নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর সবাইকে রাধে রাধে। আজকে একাদশী, এর জন্য সবাইকে রাধে রাধে বললাম। রাধে রাধে, হরে কৃষ্ণ। যারা যারা একাদশী করছো, শুভ একাদশী। সবাই একাদশী ভালো যাও, ভালোভাবে কাটো। ব্যাস। আর তোমরা সবাই কীরকম আছো, ভালো আছো কি না? আমরা মোটামুটি ভালোই আছি। আর আজকে ছোটোই ভিডিও যাবে, খুব ছোট ভিডিও যাবে, আজকে বড় ভিডিও হবে না। কেন কি আজকে একাদশীতে বেশি রান্নাবান্না থাকে না, খুব অল্পই রান্নাবান্না থাকে। কেন কি আজকে আর তার মধ্যে আবার শনিবারে নিরামিষ। আর শনিবার নিরামিষ না হলেও আমার একাদশীতে আমি নিরামিষটাই খাই। মানে যারা খায় আর কি ঘরে, যেমন আমার শ্বশুর আর ছেলে, ওরা একাদশীতে নিরামিষটাই মানে করি আমি। সে যত যেদিনই হোক না কেন নিরামিষই হবে। তো আজকে তো এমনিও শনিবার পড়ে গেছে, শনিবারে তো অলরেডি এমনিই নিরামিষ, বাস ওর জন্য নিরামিষ। খুব সাদা একদম রান্না বান্না হয়েছে, একদম সাদা। মানে বেশি মানে ইয়ে না, তোরা ঝামেলা না। যেমন বাবা শ্বশুর টমেটো টকটা খুব ভালো খায়, ওনার জন্য টমেটো টকটা করেছি। যেমন ছেলে সোয়াবিনটা খুব ভালো খায়, ওর জন্য সোয়াবিন তরকারি করেছি। যে যেটা ভালো খায় সেটা রান্না করে দিয়েছি, বাস হয়ে গেছে। আর মানে বেশি ঝামেলা করতে হয়নি। আর আমার জন্য আমি আলু সিদ্ধ, মানে মিষ্টি আলু সিদ্ধ, আমি ওইটাই খাই। যা যা খেয়েছি আমি তোমাদের অলরেডি ভিডিও করেছি, করে দেখিয়েছি, তোমরা ভিডিওতে দেখতে পারবো। আমি যেখানে যাচ্ছি বাবা আজকে সেখানেই চলে এসছে। জানি না গামছা পুরো বাবার হয়ে এসছে কি না। পুরো পাউডার পাউডার লাগিয়ে মানে পুরো, হ্যাঁ, শরীর সাদা করে রেখেছে। আর বাস হয়ে গেছে, সব কাজ টাজ হয়ে গেছে। মেশিনে এখন কটা জামা কাপড় দিলাম, কটা জামা কাপড় ধোবো মেশিনে। হাতে আর ধুচ্ছি না, কেন কি আজকে অনেক মানে কাজ করে বাথরুমটা পুরো পরিষ্কার করেছে। বাথরুমটা পরিষ্কার করতেই মানে একটু কষ্ট হয়ে যায়। আর বুকটা তো ব্যথা করছে, জানি না কেন, বুঝতে পারছি না, সকাল থেকে ব্যথা করছে। আর আমাদের এখানে কীর্তন শুরু হবে, আমাদের এই পাশের বাড়িতে। আমি দেখাবো তোমাদের বাড়িটা, দেখাবো। ওই বাড়িতে কীর্তন শুরু হবে, মানে রাস পূর্ণিমা হিসাবে, মানে এই উৎক্ষণ একাদশীর থেকে, মানে একাদশী আসতে কালকে যদি দ্বাদশ হয়, কালকের থেকে কীর্তন শুরু হবে, একদম রাস পূর্ণিমা পর্যন্ত এই কীর্তনটা হয়। আর খুব সুন্দর কীর্তন হয়, 3 রাত 24 ঘন্টা কীর্তন হবে। মানে 3 দিন, হ্যাঁ 3 দিন কি 4 দিন ধরে হয় এই কীর্তনটা। তারপরে মৎসব হয়। যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছে তো আছে। তাহলে তোমরা আলাদা আলাদা কিছু দেখতে পারবা সবাই। আর মানে ভালো লাগে, যে কোনো জায়গায় দেখো হরির নাম, যে কোনো জায়গায় ভালো লাগে। কীর্তন শুনতে কার না ভালো লাগে না? আর আমার তো এখানে এখন রান্না করতে করতে, মানে এখানে কাজ করতে করতে আমি কীর্তন শুনতে পারবো, একদম ঘরের কাছেই, মানে শোনাই যায় সব কিছু। তাই ভাবছি কালকের থেকে মাইকটা যদি চালায় তাহলে কী করে মানে ভিডিও আমি শ্যুট করবো, কারণ কি আমার আওয়াজ আসবে কিনা সেটাই জানি। মাইকটা একটু লাগছে, ভগবান জানে কী হবে, দেখা যাক যতটা করতে পারি আর কি। আর এই চলো আমার সাথে থাকো, দেখো ছোট্ট এক ভিডিওই তোমাদের জন্য আজকে শেয়ার করব। আর এই যে দেখো, এই বাড়িটার কথাই বলছি, আমার এখনও অনেক কাজ আছে। পুরো বিছানা, 2টা বিছানা পাটিতে আমি মানে বিছানা চাদর টাদর পাতবো, আবার বিকেলে বাজারে যাব, দেখা যাক কত করতে পারি। দেখো এই যে এই বাড়িটাতেই হবে কীর্তন, ওই যে মন্দির দেওয়া বাড়িটা, ওই বাড়িটাতেই কীর্তন হবে। সকালবেলা গরম গরম ভাত হয়ে গেছে, ছেলে খেয়েও গেছে, খেয়ে নিয়েছে, আর ওর জন্য বেড়েও নিয়েছি। আর আর এই যে এখানে মানে সয়াবিন আলু তরকারি, আজকে নিরামিষ, সেই জন্য সয়াবিন আলু তরকারি, ওর তরকারিটা বেড়ে দিয়েছি। আর ওর জন্য ওর খাওয়া হয়ে গেছে। আর এখানে টমেটো টক করব। আর এই যে উচ্ছে ভাজি বাবার জন্য, এটা শুধু শ্বশুরমশাই খাবে, ব্যাস। এই হলো আজকে নিরামিষ রান্নাবান্না। শনিবার বেশি কিছু রান্না হবে না, এই হালকা পাতলা নিরামিষ রান্না হবে। আর আজকে একাদশীও করব। এই যে টমেটোর টকটার জন্য টমেটোটা একদম গালিয়ে দিয়েছি। এই যে এখন জল দিয়ে দেবো। বাস এবার একটু ফুটলে নামিয়ে দেবো। এই যে টমেটোর টকটা হয়ে গেছে, বাস নামিয়ে দেবো।
অল্প একটুই টক করেছি, কেন কি না খাবে তো আমার শ্বশুর আর ওরা, আমি তো খাবো না, ওর জন্য। এই যে একাদশী পুজো টুজো হয়ে গেছে, সব পুজো পাঠ দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। এই যে সব কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, বাকি এই যে পুজোটাও হয়ে গেছে। আজকে একাদশী, ওই জন্য একটু ফলটা দিলাম। এমনিও দেই মাঝে মধ্যে ফল দেই, মানে মাঝে মধ্যে না, প্রায় ফল দেই, মানে বাতাসা মিষ্টিটা খুব কমই দেই, ফলটাই বেশি দেই। কিন্তু আজকে একটুখানি বেশি কিছু আনতে পারিনি, যাইতে পারিনি বাজারে, এখান থেকেই শসা কলা বাস নিয়ে এসেছিলাম। বাস পুজো হয়ে গেছে। এই যে ঠাকুরের প্রসাদটা নিয়ে নিলাম, এটা খাবো, আর আলু সিদ্ধ করেছি তোমাদের দেখাবো, সেটাও খাবো বাস। এই যে ঠাকুরের প্রসাদটা আগেও একবার দেখিয়েছি, এখন দেখাচ্ছি। এই যে ঠাকুরের প্রসাদটা, এটা খাবো। আর এই যে জলটা নিয়ে নিয়েছি আমি, ধুয়ে বোতলটা ধুয়ে জলটা নিয়ে নিয়েছি। আর এখানে আলু, মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, মিষ্টি আলু সিদ্ধটাই খাবো। আর এদিকে বাবা ভাত খাচ্ছে, এই যে উচ্ছে ভাজা দিয়ে এখন খাচ্ছে। আগে আজকে নিরামিষ, এই যে উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে আগে, তারপরে আবার তরকারি দেবো। আর এই যে এখন আমি এখানে এই যে সিদ্ধটা খেয়ে নেবো, আগে প্রসাদটা খাবো তারপরে সিদ্ধটা খাবো, বা সারাদিনে এখন এটা খেলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না খেতে আমার। এই যে বাবার খাওয়া হয়ে গেছে, এখন টক দিয়ে খাচ্ছে, টমেটোর টক দিয়ে খাচ্ছে। এই যে জামা কাপড় দিয়ে দিয়েছি মেশিনে। আজকাল হাতে ধুইনি, কেন কি শরীরটাও ভালো না, একাদশীও, ওই জন্য মেশিনেই দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো। এই যে এখন এই আলু সিদ্ধটা খাবো, আলু সিদ্ধটা খেলে, মিষ্টি আলু সিদ্ধটা খেলে বাস হয়ে যাবে আজকে একাদশীতে। আর কি লাগে না বলো, আমাদের এখানে কীর্তন শুরু হচ্ছে, তোমাদেরও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আর আজকে লক্ষণ একাদশী, ওই একাদশীর থেকেই এই কীর্তনটা শুরু হয়, তাই না? আমাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ভগবান জানে দেখা যাচ্ছে কিনা। অনেক আজকে মিষ্টি আলুটা মিষ্টি আছে। বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া কমপ্লিট।